সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ। সবাইকে এই জুম্মার দিনের শীতের পড়ন্ত বিকেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ লাইক মি, যারা মানুষের সামনে আসতে শাই ফিল করেন, কথা বলতে আনইজি ফিল করেন, তাদের জন্য ছোট্ট একটা টিপস। সেটা হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন কোনো একটা টপিক নিয়ে। মানুষ আগে যেমন আয়নার সামনে কথা বলতো, তেমনি একটু মোবাইলের ক্যামেরার সামনে 2 মিনিট ওই টপিকটা নিয়ে কিছু বললেন, ভিডিও করলেন। এতে করে নিজের সেলফ কনফিডেন্স বাড়বে। আমি জীবনের প্রথম এবং লাস্ট জীবনে একবারই বক্তৃতা দিয়েছিলাম, আর সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি। আপনারা সবাই আমার ফেসবুক প্রোফাইল দেখলে দেখতে পারবেন যে আমি শামসুল স্টুডেন্ট কলেজ থেকে 2006 সালে এসএসসি দিয়েছি। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমাদের বড় ভাই বোনদের যখন বিদায় অনুষ্ঠান ছিল, সেদিন আমাকে হঠাৎ করে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে যেতে হয়েছে, এবং উইদাউট এনি প্রিপারেশন। ওই দিন শুধু উপস্থিত যারা ছিল তাদের কয়েকজনের নাম শুধু কাগজে লেখা ছিল, এবং আমি ওই দিন মোটামুটি প্রিপারেশন ছাড়াই আমার মনে যা এসেছিল টুকটাক 2-3 মিনিটের বক্তৃতা দিয়েছিলাম। বক্তৃতা দেওয়ার মাঝখানে মাঝে মধ্যে এরকম সাউন্ড হয়েছিল। মানে জীবনের প্রথম মানুষের সামনে উঠলে একটা ভয় কাজ করে, সেই ভয় থেকে সেটা হয়েছিল। এবং যখন বক্তৃতা দিয়ে চলে আসি, নামার সময় আমার সদ্য স্যাররা আমাকে বাবা দিয়েছিলেন, কয়েকটা ফ্রেন্ডও বাবা দিয়েছিল, আবার কয়েকজন ফ্রেন্ড বলেছিল যে এই শব্দটা না করলে তো পারত। কিন্তু আমি আসলে বুঝেছিলাম তখন যে ওই সময়টাতে আমার কেমন লেগেছে। জীবনে কোনো প্রিপারেশন ছাড়া হুটহাট মানুষের সঙ্গে কথা বলা এত সহজ ব্যাপার না। সো পৃথিবীতে আপনি 2 ধরনের মানুষ দেখবেন। আপনি যখন কোনো কিছু করতে যাইবেন, কেউ আপনাকে বাহবা দিবে, কেউ আপনাকে কটু কথা বলবে। তবে আপনি আপনার যদি লক্ষ্যে পৌঁছে চান, তাহলে অবশ্যই কারো কথা শোনা যাবে না। আপনার মন যেটা চায় সেটা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে উৎসাহিত করবেন, খারাপ লাগলে যে ভুলগুলো আমি নিজে আপনারা বলে দিবেন, আমি সংশোধন ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।